আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব অকুতোভয় যোদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। খলিফার শাব্দিক অর্থ ন্যায়পরায়ণ ও সঠিকভাবে পথ নির্দেশ প্রাপ্ত নেতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরদের মধ্যে ৪ জনকে এই বিশেষ সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হয়। তারা মহানবীর মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দেন। খলিফা শব্দটি নেওয়া হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে। সেখানে তিনি বলেছেন, তোমরা আমার ও আমার ন্যায়নিষ্ঠ খলিফাদের দৃষ্টান্ত শক্ত করে ধরো। আজকের এই ভিডিওতে আমরা জানব অকুতোভয় যোদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আলী ইবনে আবু তালিব ইসলামের চতুর্থ ও খোলাফায়ে রাশিদিনের শেষ খলিফা। তিনি ছিলেন আবু তালিবের পুত্র। তার মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। আলী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তারা একসঙ্গেই লালিত পালিত হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা মারা যাওয়ার পর চাচা আবু তালিব তাকে বড় করেন এবং চাচি ফাতিমা বিনতে আসাদ তাকে মায়ের স্নেহ দেন। একসময় চাচা আবু তালিবের আর্থিক অবস্থার অবনতি ঘটলে শিশু বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্ব গ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী বিবি খাদিজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সময় আবু তুরাব নামে ডাকতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কম বয়সীদের মাঝে প্রথম ইসলাম গ্রহণকারী। তখন তার বয়স প্রায় 10 বছর। তবে তিনি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে। মদিনায় হিজরতের পর তিনি নবীর প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। বিয়ের সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আনুমানিক বয়স ছিল 14 বছর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল আনুমানিক 22 বছর। তাদের ঘরেই জন্ম নেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে চলে আসা এ বংশধারাকে আহলে বাইয়াত বলা হয়, যার অর্থ নবীর ঘরের মানুষ বা নবী পরিবার। শিশু বয়স থেকেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছায়ার মতো থাকতেন। ইসলামের প্রথম যুগে সংঘটিত প্রায় সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ঢাল হয়ে রক্ষা করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব স্নেহ করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন তাকে মেরে ফেলার জন্য শত্রুরা পরিকল্পনা করছে। তাই তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন তার ঘরে অবস্থান করতে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া আমানত সমূহের রক্ষণাবেক্ষণ করতে। আর এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরতে রওনা দেন। তবে শত্রুপক্ষ এ বিষয়ে কিছুই জানত না। পরিকল্পনা অনুযায়ী যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করেন, তখন নবীজির বদলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা যার পরনাই অবাক হয়ে যায়। সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃঢ়তা এবং সৎ সাহস দেখে কোনো ক্ষতি না করে চলে যায় তারা। পরে নির্দেশ পাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবহৃত তরবারির নাম জুলফিকার। উহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারি দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিভিন্ন ইসলামিক বর্ণনা থেকে জানা যায় উহুদের যুদ্ধে মক্কার সবচেয়ে শক্তিশালী যোদ্ধার ঢাল ও শিরস্ত্রাণ এক আঘাতেই দ্বিখণ্ডিত করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আঘাতে তার তরবারিটিও ভেঙে যায়। এই ঘটনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার তরবারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। মূল জুলফিকার তরবারিটি কেমন ছিল তার প্রকৃত অবয়ব জানা যায় না। তবে ঐতিহাসিক বিভিন্ন বর্ণনায় এই তরবারির অগ্রভাগ অনেকটা কাঁচির মতো দ্বিখণ্ডিত চিত্রায়িত করা হয়েছে। আবার কোনো কোনো বর্ণনায় একে দুটো দীর্ঘ ব্লেড আকৃতির জোড়া লাগা অবস্থায় চিত্রায়িত করা হয়। অটোমান সাম্রাজ্যের পতাকায় জুলফিকারের বহুল চিত্রায়ন দেখা যায়। বিশেষত 16 ও 17 শতকের অশ্বারোহী বাহিনী জেনিচারের পতাকায় এর ছবি অঙ্কিত। কবচে খোদাই করা লেখাগুলোর মধ্যে বহুল ব্যবহৃত দুটো লাইন ছিল, আলী অদ্বিতীয়, জুলফিকার তরবারি অদ্বিতীয়।
629 খ্রিস্টাব্দে মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে খায়বার নামক মরুভূমিতে বসবাসরত ইহুদিদের সঙ্গে মুসলিমদের একটি যুদ্ধ সংঘটিত হয়, যা খাইবার যুদ্ধ নামে বহুল পরিচিত। এ যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করে। খাইবারের সুরক্ষিত কামুজ দুর্গ দখলের জন্য একাধিক একক দলে ভাগ হয়ে মুসলিমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, তবে তাদের এই উদ্যোগ ব্যর্থ হয়েছিল। এ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে ডাকেন। সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের রোগে ভুগছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চোখে থুতু দিয়ে তাকে এগিয়ে যেতে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচণ্ড বলবান ও পরাক্রমশালী। তিনি দুর্গের কাছে পৌঁছলে ইহুদি সেনাদল দুর্গ থেকে বেরিয়ে এলো এবং যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢাল হারিয়ে ফেলেন। বিকল্প হিসেবে নিজেকে রক্ষা করার জন্য তিনি দেয়াল থেকে একটি দরজা তুলে নেন। বলা হয়ে থাকে, দরজাটি এতই ভারী ছিল যে পুনরায় এর কবজায় বসানোর জন্য 8 জন লোককে মিলে এটিকে তুলতে হয়েছিল। এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন। 656 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের পর মদিনাতে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বিরাজ করছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর 6 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নিযুক্ত হন। খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই মুয়াবিয়া সহ বিভিন্ন গোত্র তার বিরোধিতা করতে থাকে। মক্কাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা এবং আল জুবাইর তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তারা তাকে নতুন খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। যারা তার বিরোধিতা করছিল তারা মনে করেছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার পেছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ছিল। তাই হত্যাকারীদের শাস্তির জোর দাবি করেছিলেন তারা। যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি তিনি নিজেও খলিফা হতে চাননি, কিন্তু পরে তাকে অনেক বুঝিয়ে রাজি করা হয়। চাপে পড়ে তখন তিনি শাসন কাজ হাতে নিলেন। একে একে মানুষ এসে তাকে আনুগত্য জানাতে লাগলো, কিন্তু কয়েকজন প্রধান সাহাবী আনুগত্য প্রকাশ করতে বিরত থাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের বিচারের জন্য হযরত তালহা, জুবাইর এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে চাপের মুখে পড়েন, কিন্তু নানা কারণে তার পক্ষে এই বিচার করা সম্ভব ছিল না। আর ফলস্বরূপ 656 খ্রিস্টাব্দে সংঘটিত হয় উটের যুদ্ধ। এই যুদ্ধকে উটের যুদ্ধ বলার কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের সময় উটের উপর সাওয়ারি ছিলেন। এই যুদ্ধে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হন এবং যুদ্ধে জয়লাভ করেন। এটি ছিল মুসলিমদের প্রথম গৃহযুদ্ধ বা প্রথম ফিতনা। উভয় পক্ষ থেকে 5000 করে মোট 10,000 মুসলিম এ যুদ্ধে মারা যান। কিন্তু এই যুদ্ধ সবার মনে এক বিভীষিকা সৃষ্টি করলেও তখনও কেউ জানতেন না এর চেয়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এগিয়ে আসছে, যার নাম সিফফিনের যুদ্ধ, যা ভয়াবহতম মুসলিম গৃহযুদ্ধ। পরাজিত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসরা ত্যাগ করেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দিলেন। মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে দিলেন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তাকে কয়েক মাইল পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের যেন কোনো রকম অসম্মান না হয় সেদিকে খেয়াল রাখলেন। হিজরি 37 সালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। সিরিয়াতে সকলে খুবই সন্তুষ্ট ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনে। সবাই তাকে খুব পছন্দ করত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার বিচার কাজ বিলম্বের কারণে হযরত আলীর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় যে তিনি ইচ্ছাকৃতভাবে এই হত্যাকাণ্ডের মূল হোতাদের শাস্তি দান থেকে বিরত থেকেছেন। আর এই কারণেই অনেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিবির ত্যাগ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তের বদলা নিতে সিরিয়ায় ভিড় করেছিলেন আর আনুগত্য পোষণ করেছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি। আর এসব কারণেই মুয়াবিয়া সিফফিনের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী মিলিত হল সিফফিন নামক এক জায়গায়। তবে তারা সঙ্গে সঙ্গে যুদ্ধ করলেন না। দীর্ঘ সময় ধরে তারা সেই জায়গায় ছিলেন। মাসের পর মাস ধরে চিঠি চালাচালি চলল দুই পক্ষের মাঝে। এমন না যে তাদের মাঝে ছোটখাটো যুদ্ধ হয়ে যায়নি, হয়েছে বটে। তবে জিলহজ মাস পর্যন্ত যাওয়ার পর শুরু হলো আসল যুদ্ধ 657 সালে।
এক এক দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজন সেনাপতি নিযুক্ত করতেন। কোনো দিন দুবারও যুদ্ধ চলত। মূল যুদ্ধটা চলেছিল টানা 7 দিন। প্রথম 6 দিন চলল সমানে সমানে, কিন্তু সপ্তম দিন এমন যুদ্ধ হলো যেটা মুসলিম ইতিহাসের রক্তক্ষয়ী দিন নামে পরিচিত হলো। এ যুদ্ধের বর্ণনা এত করুণ যে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে গিয়ে আতঙ্কে শিউরে উঠতে হয়। কিভাবে মুসলমানদের নিজেদের মধ্যে রক্ত ঝরছিল। অবশেষে একটি চুক্তির মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে। 40 হিজরির 19 রমজান বা 661 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি বর্তমান ইরাকে অবস্থিত কুফার শাহী মসজিদে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। হামলা করেছিলেন খারেজি আব্দুর রহমান ইবনে মুলজাম নামে এক ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে সেজদা দিয়েছেন, তখন ইবনে মুলজাম বিষ মাখানো তরবারি দিয়ে তার মাথায় আঘাত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নির্দেশ দেন কেউ যেন খারেজিদের আক্রমণ না করে। তার বদলে তিনি নির্দেশ দেন যে তিনি যদি বেঁচে যান তার বিচার তিনিই করবেন। আলী হামলার 2 দিন পর 29 জানুয়ারি 661 খ্রিস্টাব্দে 21 রমজান 40 হিজরি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে মানুষজন তাকে জিজ্ঞেস করল, আপনি মারা গেলে আমরা কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে বাইয়াত বা আনুগত্য নেব? জবাবে তিনি বললেন, আমি আদেশও করছি না, নিষেধও করছি না, তোমরাই ভালো জানো। এরপর তিনি কালিমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার 2 ছেলে তাকে গোসল দেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে ইমামতি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার রাজপ্রাসাদে দাফন করা হয়। তবে তার কবরের অবস্থান গোপন রাখা হয়েছিল, বাইরেও কবর দেওয়া হয়নি। কারণ আশঙ্কা ছিল বাইরে দাফন করলে খারেজিরা লাশ তুলে ফেলবে। তবে এও কথিত রয়েছে পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মরদেহ স্থানান্তরিত করে মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে হত্যাকাণ্ডের শিকার হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় প্রথম 4 খলিফার শাসনামল।